দর্শক, আমরা এই মুহূর্তে আছি কমলগঞ্জ এলাকায়। কমলগঞ্জ এলাকার ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন ঢাকা সারা দেশের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে এবং ট্রেনের সকল মোবিল পড়ে গিয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং দীর্ঘ আধা ঘন্টা আগে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে এখন কাজ করছে রেলের কর্মচারীরা। আমরা যদি ভিডিওর মাধ্যমে দেখাই আপনাদের, তারা কাজ করতেছে এবং ভাই কিভাবে আগুনটা লাগছে যদি বিষয়টা যদি বলেন। আমি তো বর্তমানে আসছি, এত জানি না। সকালে যখন নামাজ পড়ি ঘরের মধ্যে বসছি, তখন ইঞ্জিনের একটা আওয়াজ আইলো। বাইরে দেখলাম যে চতুর্দিকে কিছু না। আমার বাড়ির বাইরে এসে দেখি এখানে ট্রেন খারাপ। এই পর্যন্ত দেখলাম। এখন থেকে ইঞ্জিনের নিচে দিয়া লিক হইয়া পানি পড়তেছে। এখন থেকে হইতে পারলাম না কি যে কি হয়েছে। আমরা যদি এই মুহূর্তে আপনাদের দেখাই, এই মুহূর্তে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং প্রায় আধা ঘন্টা থেকে ট্রেনের কর্মচারীরা কাজ করছে এবং ইঞ্জিনিয়াররা কাজ করছে। আমরা যদি যেখান থেকে সারা মোবিল পড়ে গিয়ে আমরা দেখাই ভিডিওর মাধ্যমে, মোবিল পড়ে গিয়ে সব পড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত পড়তেছে কন্টিনিউ। ভাই একটু যদি বলেন কি হয়েছে। এখন তো দেখতে আসলাম কি হয়েছে আইডিয়া নাই। যতদূর শুনছি ইঞ্জিন পুড়ে গেছে। এখন ইঞ্জিনটা ঢাকা থাকতে সমস্যা, ঢাকা সমস্যা ছিল। পরে এই ইঞ্জিন নাগা দিছে, মানে এটা যে ইঞ্জিন ওটা নষ্ট, ঢাকা থেকে আবার এই ইঞ্জিন নাগা দিছে। আমরা যদি একটু স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলি এবং তারা ঘটনা দেখার সাথে সাথে বিকট শব্দ হয়েছে বলে তারা বলেছেন, এমনটি বলেছেন। ওখান থেকেই পাড়া সিলেট থেকে তখন গাড়ি নাই, ভাঙ্গে দেখি। আচ্ছা ভাই, আপনি কিভাবে শব্দটা কেমন বললেন? আপনি তো নামাজের পরে প্রচুর শব্দ হয়েছে। আমি মরছি মানে খালি ইঞ্জিন যায় যে রোড ক্লিয়ার দেখার লাগি ওইগুলা। তখন বাড়ির বাইরে আইয়া দেখি যে না গাড়ি খাড়া রয়েছে। এগুলো আওয়াজটা বহুত বড় ধরনের হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে তো সিলেট থেকে আরেকটা ট্রেন আসার কথা রয়েছে। এক মুহূর্তে সিলেটে কালনি ট্রেন আসার কথা, হয়তো সম্ভবত ফেসিগঞ্জ না মাঝগাঁও ফসে গেছে ইঞ্জিন।